সালাম আলাইকুম। ভালো বিক্রেতা বা বিক্রয় প্রতিনিধি হওয়ার প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে আপনি যখন গ্রাহকের সাথে কথা বলবেন, তার সাথে আপনার আই কন্টাক্ট একদম ইনট্যাক্ট থাকতে হবে। অর্থাৎ তিনি যা বলছেন আপনার সেটা মনোযোগ সহকারে শুনতে হবে। তার কথা আপনার বুঝে তারপর উত্তর দিতে হবে। আপনি যদি তার কথা মনোযোগ দিয়ে না শুনেন বা তার চোখে যদি আপনার চোখ না রাখেন, তখন আপনি ভালো বিক্রয় প্রতিনিধি হতে পারবেন না। আমাদের দেশে দেখা যায়, যদি কোনো মহিলা গ্রাহক দোকানে আসে, তাহলে আমাদের বিক্রয় প্রতিনিধিদের চোখ তার চোখের দিকে থাকে না, থাকে একটু নিচে, মানে বুকের দিকে। বোঝা গেল? করা যাবে না এটা। চোখের সাথে কন্টাক্ট রাখতে হবে। সত্যিকারই একটা ঘটনা বলি আমাদের। আমাদের পারফিউমের বেলি রোডের শোরুমে একজন হিজড়া এসেছিল আজকে থেকে 4-5 বছর আগে। তিনি নর্মাল কোনো হিজড়া না, প্রতিষ্ঠিত, এবং রাস্তায় যারা ওই যে এসে টাকা দাবি করে ওই রকম টাইপের কেউ না। তার একটা ভালো স্ট্যাটাস আছে। তিনি আমাদের দোকানে এসে আমাদের দোকান থেকে একটা পারফিউম ক্রয় করে যখন বের হয়ে যাচ্ছিল, তখন আমার দোকানের অপোজিট সাইডে যে দোকান ছিল সেইখানে একটা অল্প বয়সী ছেলে ছিল বিক্রয় প্রতিনিধি, অর্থাৎ ক্লিনার টাইপের। ও ঠিক বিক্রয় প্রতিনিধি না, ক্লিন করে শোরুম। ওই কাস্টমার যখন আমার শোরুম থেকে বের হয়ে যাচ্ছিল, তখন ওই ছেলেটা এরকম করেছে। তো ওই ছেলেটার সাথে আমার দোকানের যে ক্লিনার ছিল, তারও বয়স কম ছিল, 19-20 বছরের ছেলেটা হবে। ওর খুব ভালো খাতির ছিল। তো ওর এই কাণ্ড দেখে না আমার দোকানের ক্লিনার, অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী, হেসে দিয়েছিল। তো এরপরে যেটা হয়েছে, সাধারণত এই ক্যাটাগরির মানুষজন একটু সেন্সিটিভ হয়। তিনি সাথে সাথে অ্যাড্রেস করেছে এই জিনিসগুলা, শাউট করেছে, এই তুমি আমার সাথে এরকম করলা কেন, এরকম তালি দিলা কেন তুমি? ওই দোকানের লোককে ফার্স্টে বলেছে, তারপরে আমার দোকানের যে পরিচ্ছন্নতা কর্মী ছিল তাকে বলেছে, তুমি হাসলা কেন, এই তোমার স্যারকে ফোন দাও। তো তখন আমার দোকানের যে ম্যানেজার ছিল তখন ব্যাপারটা ম্যানেজ করতে পেরেছে এবং আমাকে ফোন দিয়েছে। আমার ইনস্ট্রাকশন হচ্ছে যদি কোনো প্রবলেম অ্যারাইজ হয় আমাকে জানাতে হবে, আমাকে ফোন দিয়েছে। এটা আরও অনেক আগের কথা, তখন আমি সরাসরি কোনো কনসার্ন হলে সাথে সাথে উত্তর দিতে পারতাম। আমাকে ফোন করার পরে তখন ওই কাস্টমার আমাকে সরাসরি বললো যে আপনার দোকানের ছেলেটা আমার সাথে বেয়াদবি করেছে। আমি পুরো ঘটনা জানার চেষ্টা করছিলাম তার কাছ থেকে। আমি বললাম যে কী বেয়াদবি করেছে আমাকে যদি একটু বলেন, আমার জন্য সুবিধা হয় বুঝতে। তখন বলল যে উনি বের হয়ে যাওয়ার সময় অপোজিটের দোকানের একটা ছেলে এরকম করেছে, তারপর আমার দোকানের ছেলেটা হাসছে। তো আমি তখন বললাম যে ঠিক আছে, আমার পরিচ্ছন্নতা কর্মীর ছেলেটাকে দেন, আমি আপনার সামনে ওকে কথা বলি। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি হাসছো কেন? তখন ছেলেটা বলতেছে, আসলে আমি তো ওনার উপরে হাসিনি, ওই পাশের দোকানের যে ছেলেটা আছে ওর আচরণ দেখে আমি হাসছি। তো বয়স কম ছিল, এর কারণে একটা রিয়াকশন দিয়ে ফেলেছে। দোষ কিন্তু পুরোপুরি ওকেও দেওয়া যাচ্ছে না, কারণ বয়স কম, অনেক কিছুই জানে না। তো আমি ছেলেটাকে 7 দিনের জন্য সাসপেনশন দিয়ে দিই। এবং যখন আমাকে এই ঘটনাটা বলেছিল ওই গ্রাহক, তখনই আমি বুঝতে পারি যে আমি এই গ্রাহকটাকে সারা জীবনের জন্য হারালাম, আমি আর এই গ্রাহককে পাবো না। তারপরে ওদের দুইজনকে আমি ডেকে আনি এবং ওদেরকে ব্রিফিং দিই যে দোকানে যখন গ্রাহক আসবে তার নিরাপত্তার ব্যবস্থার দায়িত্ব কার? দোকানের যারা আছে তাদের। তার সম্মান হানি যাতে না হয় সেই চেষ্টা করতে হবে দোকানে যারা আছে তাদের। তো সেইখানে বাইরের একটা ছেলে যখন এরকম করেছে, তখন তার সাথে যদি তুমি তাল না মিলিয়ে তুমি তাকে উল্টো কোশ্চেন করতা, এই তুমি এরকম করছো কেন, হোয়াটস ইউর প্রবলেম, তখন কাস্টমার কিন্তু আমাদের পার্মানেন্ট কাস্টমার হয়ে যেত। ঠিক কি না? কারণ আপনি গ্রাহকের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য ওই মোমেন্টে প্রস্তুত আছেন। গ্রাহক হিসেবে আমরা কি চাই? আমরা চাই একটা জায়গায় আমরা যখন কোনো কিছু কিনতে যাব, আমরা যাতে ভালো ব্যবহার পাই, সম্মান পাই এবং ভালো দামে যাতে আমরা প্রোডাক্টটা কিনতে পারি, রাইট? তো যখন খুব সুন্দর কোনো মহিলা একটু খোলামেলা পোশাকে আসে এবং যখন বিক্রয় প্রতিনিধিদের চোখ তাদের চোখে না থেকে অন্য জায়গায় চলে যায়,
তারা কিন্তু এই জিনিসগুলো সাথে সাথে নজরদারি করে। কারণ হচ্ছে মেয়েরা বডি ল্যাঙ্গুয়েজ ভালো বুঝতে পারে ছেলেদের তুলনায়। এবং এরকম হিজড়া টাইপের কেউ যদি দোকানে আসে তাহলে তাদের সাথে আরও সতর্কতার সাথে আচরণ করতে হবে, কারণ তারা কিন্তু সংবেদনশীল হয়। তখন তাদের সাথে সাথে কেউ কোনো রকম বাজে অঙ্গভঙ্গি আশেপাশের মানুষজন করতে না পারে সেইটার ব্যবস্থা যে তার সাথে সরাসরিভাবে কথা বলছে তার নির্ধারণ করে দিতে হবে। তো আপনি যদি ভালো বিক্রয় প্রতিনিধি হতে চান, ফার্স্টই আপনার আই কন্টাক্ট অর্থাৎ চোখের সাথে চোখ মিলিয়ে কথা বলা জানতে হবে। অনেকে আছেন যে কাস্টমার কোনো কিছু প্রশ্ন করলে চোখের দিকে না তাকিয়ে অন্য দিকে তাকিয়ে কথা বলতে থাকেন। জি জি, এই প্রোডাক্টটা অনেক ভালো, এই প্রোডাক্টটা এটা, হ্যাঁ এটার অনেক ভালো গুণগান আছে, এরকম না। আপনি ধীরে সুস্থে তার দিকে তাকিয়ে একটু সামান্য হাসি দিয়ে গ্রিটিং করে কথা বলা শুরু করেন এবং তার বক্তব্য বা তার যে চাহিদা সেটা শোনার পরে ওইভাবে আপনি উত্তর দেন বা ওই প্রোডাক্টটা তাকে দেন। তিনি আপনার পার্মানেন্ট গ্রাহক হয়ে যাবে।